হাজী সাহেব হয়েও মানুষ মিথ্যা কথা বলে। এটা আমরা অনেকেই বলে থাকি যে একজন হাজী সাহেব কিভাবে এই কাজটা করলেন, কেন তিনি এটা করলেন। একটা বিষয় মনে রাখতে হবে, হজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। কেউ যদি শুধুমাত্র নিজের নাম ফুটানোর জন্য হজ করে কিংবা একটা বিশ্বস্ততা তৈরি করার জন্য হজ করে, তাহলে সে কিন্তু প্রকৃতপক্ষে হাজী নয়, সে হচ্ছে একজন মতলববাজ। আমরা অনেক সময় সমাজে দেখি যে এমন কিছু লোক আছে যে আগেও ঘুষ খাইতো, হজ করে আসার পরেও ঘুষ খাচ্ছে, আগেও মিথ্যা বলতো, হজের পরে এসেও মিথ্যা বলছে। মূলত তারা হজ করেছে ট্র্যাডিশনালি, যে যাই একটা হজ করে আসে। কিন্তু হজ করার নিয়ত যখন একজন মানুষ করে, তার উচিত তার মনটাকে আগে পরিশুদ্ধ করা, নিয়তটাকে সহি করা, এবং হজটাকে নামের জন্য করছে নাকি রবের জন্য করছে এটাকেও নির্ধারণ করা, এবং সে অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করা। আপনি যদি বিশ্বাস করেন হজ করার কারণে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, হজ করার কারণে আপনার আত্মিক পরিশুদ্ধতা আসবে, এটা যদি আপনি বিলিভ করেন, তাহলে হজে যাওয়ার আগেই আপনি আপনার তওবাটা সেরে নেন। হে আল্লাহ, আমি আমার হজের নিয়ত করেছি, আমি হজে যাব, আমাকে হজে যাওয়ার আগেই পরিশুদ্ধ করে দেন, মনটাকে সুস্থ করে দেন, আমাকে রুগ্ন কল্প যারা তাদের সাথে আপনি মিলাবেন না, আমাকে আপনি পরিশুদ্ধ করেন। মনে রাখবেন, হজ শুধুমাত্র একটি ইবাদত, কিন্তু পরিশুদ্ধতা আসতে হবে আপনার মন থেকে। হজ করার কারণে কিন্তু আপনি ভালো মানুষ হয়ে যাবেন না, বরং ভালো মানুষ হওয়ার ইচ্ছাটা আপনাকে হজ করাবে। সুতরাং যারাই হজ করবেন কিংবা উমরা করবেন, জীবনে নতুন করে এমন সুযোগ নাও আসতে পারে, এটা ভেবে নিজেকে পরিশুদ্ধ করেন এবং নিজের পূর্ববর্তী জীবনের যে গুনাহগুলো আছে এগুলো কাবার শরীফে গিয়ে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন এবং মনটাকে আগে আপনি একটু পরিশুদ্ধ করার চেষ্টা করেন, নিয়তটাকে সহি করেন।